কলিজাটা যদি সামান্য দুধ দিয়ে একটু রান্না করা হয় তাহলে এটা দেখতেও যেমন লোভনীয় হয়, কালারটাও খুব সুন্দর হয়, কালচে হয়ে যায় না, এবং এটা খেতেও ভীষণ টেস্টি হয় এবং সফট হয়ে থাকে। দেখুন এর কালারটা কত চমৎকার হয়েছে। অনেকেই বলে যে কলিজা কালো হয়ে যায়। তো আমি আজকে যেভাবে রান্না করবো এভাবে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে কখনোই কলিজা কালো হবে না, এবং খেতেও ভীষণ টেস্টি হবে এবং দেখতেও ভীষণ সুন্দর হবে। তো প্রথমে আমি কলিজাগুলোকে একদম ফুটন্ত গরম পানিতে 4-5 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি স্ট্রেনারে দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। একদম ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন একটা প্যানে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু বেরেস্তা মতন করে ভেজে নিতে হবে। যখন এরকম বেরেস্তা মতন হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিতে হবে রসুন কুচি এবং আদা কুচি। এই আদা কুচি এবং রসুন কুচিটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায়। দিয়ে দিতে হবে লবণ, আবারও একটু ভুনে নিতে হবে। এরপর এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে, গোটা মশলা। আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব কিছুই দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে আমি একটু ভুনে নিলাম। ভুনতে ভুনতে যখন এরকম শুকনো হয়ে আসবে মশলাটা, তখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। অর্থাৎ আমি এখন কিছু শুকনো উপকরণ যেমন হলুদ, মরিচ, জিরার গুঁড়ো এগুলো অ্যাড করে দিলাম, যাতে বেসিক যে মশলাগুলো আমরা বাসায় থাকে সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবং এটাকেও খুব ভালোভাবে ভুনে নিয়ে একদম যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আবারও আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেল উপরে চলে আসবে তখন আমি এই যে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণ মাংস এবং চর্বি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মোটা মোটা করে কেটে। এখন এগুলোকে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ভালোভাবে রান্না করে নেব। অর্থাৎ 10 মিনিট থেকে 12 মিনিট পর পর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায়। এভাবে 8-10 মিনিট পর পর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। কলিজাটা যখন এভাবে আমি 8 থেকে 10 মিনিট পর পর বারবারই নেড়ে দিচ্ছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। এভাবে রান্না করতে করতে যখন ঝোলটা একদমই শুকিয়ে আসবে এভাবে, তখন এর মধ্যে আমি আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দেব। এই পানিটা আমি আবারও কষানোর জন্যই আর কি দিচ্ছি। তো এটা হলো আমার সেকেন্ড টাইম কষানো। তো এই পানিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে দ্বিতীয়বারের মতন কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একদম এরকম ঝোলটা শুকিয়ে আসবে, তারপরে খুব মাখা মাখা হয়ে যাবে এবং কলজেটাও অনেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন এই পর্যায়ে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন এখানে আবারও আমি 2 কাপের মতন ফুটানো গরম পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম 1 কাপের মতন লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। এই দুধটা দিলে এই রান্নাটার গেমটাই একদম চেঞ্জ হয়ে যায়। এই দুধের কারণে কলিজার কালারটা কালো হয় না, দেখতেও খুব সুন্দর হয় এবং খেতেও ভীষণ মানে টেস্টি হয়ে থাকে। আর খুবই মজা হয়ে থাকে এই দুধ দেওয়ার কারণে কলিজাটা। তাই এভাবে যদি একবার বাসায় রান্না করে দেখেন, আমার কাছে মনে হয় যে আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। অনেকেই বলে যে কলিজা কালো হয়ে যায়, কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে আর কালো হবে না। আমি রান্নার শেষ মুহূর্তে একটু জয়ত্রী এবং জয়ফল গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নেব যাতে জয়ত্রী এবং জয়ফলের ফ্লেভারটা পুরো কলিজার মধ্যে ঢুকে যায়। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। দেখুন কতটা লোভনীয় হয়েছে কালারটা, একদমই কিন্তু কলিজার রঙটা কালো হয়নি, দেখতে ভীষণ লোভনীয় হয়েছে এবং এটা খেতেও ভীষণই টেস্টি হয়েছিল এবং খুবই সফট হয়েছিল কারণ এটাকে এর মধ্যে দুধ দেওয়া হয়েছিল। তো এভাবে একবার বাসায় অবশ্যই রান্না করে দেবেন। আমি আপনাদের সঙ্গে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটাকে দেখে মনে হয় যে আপনার কলিজা ভুনা, এটা কিন্তু দেখে মনে হয় যে একটা মাংসের ভুনা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।